মরণ ব্যাধি ক্যান্সারে তার মৃত্যু হয়, অনেক কিছু আমার পর্যন্ত এসে থেমে যায়। ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালে হঠাৎ ঘুম থেকে ওঠার আগে ফোন আসলো নানা বাড়ি থেকে যে নানা নাকি পড়ে গিয়ে তার হাতের কলপ সরে গেছে। ফোনটা শোনা মাত্র আমি ছুটে চলে আসলাম নানার ওখানে। অনেক ডাক্তার প্রথম চেষ্টা করলো, গ্রাম্য ডাক্তার, তারা পারলো না। তারপর এক কবিরাজের কাছে নিয়ে গেলাম, সেখান থেকে মোটামুটি সুস্থ। খুব ছোট ছিলাম, আমার ছোটবেলাটা নানা বাড়ি কেটেছে। নানি মারা যায় 2010 সালে, দাদা দাদিও দুনিয়াতে নাই। একটাই মানুষ আছে, সে হলো নানা। আর এই নানাটাকে আমি প্রচন্ড পরিমাণ ভালোবাসি, কারণ ছোটবেলাটা আমার তার কাছে কেটেছে। আমি ওর বাড়ি থাকতাম না, আমি নানার বাড়িতেই থাকতাম। আর আমার নানি ছিল খুব ভালো। যদি এখনো মনে হয় আমার নানি বেঁচে থাকতো, তো আমি মনে হয় বাড়িতে থাকতাম না। আসলে যার নানি নেই, দাদা দাদি নেই, সেই বোঝে। একটা মানুষ তো আছে, এই একটা মানুষের জন্য যা করা দরকার সেটুকু অবশ্যই করি। গুরুজনের দোয়াই আমার কাছে অনেক কিছু। আমার নানা যখন মাথায় হাত রেখে একটু দোয়া করে, মনের ভিতর শান্তি পায়। আর আমার মাও খুবই অসুস্থ, সবাই দোয়া করবেন। স্ট্রোক করার পরে তার হাঁটা চলার শক্তি কমে গেছে। এমনও হয় যে আমার নানা এই বুড়ো বয়সে, আমরা কেউ বাড়ি না থাকলে আমার নানাই আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাইতো। তো সবাই আমার মার জন্য দোয়া করবেন। দেখেন, আপনাদের যারা নানা নানি বেঁচে আছে, আপনারা খুবই লাকি লাকি পার্সন। দাদা দাদি নানা নানি যাদের বেঁচে আছে, 4টা মানুষের ভিতরে আমার 3টা মানুষই নাই, একটা মানুষই আছে, নানা। গুরুজনের দোয়ায় আপনাকে যে কত উপরে নিয়ে যাবে আপনি জানেন না। একটা সময় ছিল না, পারতাম না নানা নানিরে বা দাদা দাদির হেল্প করতে। দাদা দাদিরে পারিনি কিছু দিতে, কারণ তখন খুব ছোট ছিলাম, ইনকাম করতে পারতাম না। ছোট্ট একটা কথা শেয়ার করি। আমার মামা যখন ঢাকাতে থাকতো, তো আমার নানা আর নানি যাইতো সেখানে। তো প্রত্যেকবার যখন নানা নানি আসতো বাড়িতে, তখন আমার যারা ভাইরা ছিল, খালাতো ভাইরা, মামাতো ভাইরা, তাদের জন্য জিনিসপত্র নিয়ে আসতো। কারোর জন্য জুতা, কারোর জন্য জামা। তো আমি থাকতাম নানার বাড়িতে, বলতো, তুই তো আমার এখানে থাকিস, আনবারে। তো শেষবার আমার কাছ থেকে আমার জামার মাপ নেয়, সুতালি দিয়ে জুতার মাপ নেয়, কিন্তু শেষবারের কিন্তু যাওয়া হয়নি। মরণ ব্যাধি ক্যান্সারে তার মৃত্যু হয়। আমার কোনো কিছু কিন্তু পাইনি, অনেক কিছু আমার পর্যন্ত এসে থেমে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।